হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 51 ভিডিও পার্ট নাম্বার আজকে 7 করব। আজকে আমরা 7 দাগের অঙ্কটা করব। সংখ্যা রেখার থেকে এখানে দেখো ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট কি দেওয়া আছে +2 -4 -8 এর মান যাচাই করি। প্রথমে আমরা এটাকে আরেকবার তুলে নেব। তাহলে সুতরাং সেকেন্ড ব্র্যাকেট +2 -4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -8। এই ধরনের অঙ্কে যদি দেখো মাইনাস এখানে রয়েছে, এখানেও মাইনাস রয়েছে, এই দুটো সংখ্যা বাদ দিয়ে মানে এই ব্র্যাকেটের সঙ্গে মাইনাস থাক প্লাস থাক, পূর্ণ সংখ্যা মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে, কিন্তু এই যে এখানে মাইনাস এখানে মাইনাস, এই দুটো মাইনাস যদি এরকমভাবে থাকে এর জন্য একটা নিয়ম আছে। দেখো নিয়মটা কি, তোমাদের পেজ নাম্বার 49-এ দেখবে। যেমন -4-এর বিপরীত +4, ঠিক একইভাবে শুধু মাইনাসের বিপরীত হয়ে যাবে প্লাস। তাহলে এই নিয়মটা আমরা ফলো করব। তাহলে লিখব এটার ক্ষেত্রে দেখো কি লিখতে পারি, -4 এর বিপরীত, তাহলে এইভাবে লিখব সুতরাং -4 এর বিপরীত কি হবে +4। ওকে, সমান সমান দিতেও পারি নাও দিতে পারি। ঠিক একইভাবে -8 এর বিপরীত, এবার আর আমি সমান সমান দিচ্ছি না, তাহলে ডাইরেক্ট কি লিখব +8। যদি বলতো শুধু মাইনাসের বিপরীত শুধু প্লাস, সংখ্যা থাকলে সংখ্যা হবে, যদি সংখ্যা না থাকে তাহলে যদি এরকমভাবে আমরা এইভাবেও বলতে পারি। দেখো শুধু মাইনাস, কোনো সংখ্যা নিইনি, এর বিপরীত কী হবে প্লাস। এখানে কিন্তু শুধু চিহ্নর বিপরীত হবে, বাকি সংখ্যাগুলো কিন্তু একই রকম থাকবে। তাহলে এখানে কিন্তু আমাদের এক লাইন করে নিতে হবে, নাহলে এই অবস্থায় কিন্তু আমরা সংখ্যা রেখা বসাতে পারবো না। সেকেন্ড ব্র্যাকেট রাখবো অবশ্যই। প্রথমটা দেখো ঠিকই আছে +2, এখানে কিছু করব না, এখানে আমরা চেঞ্জ করব। তাহলে মাইনাসের বিপরীত কি দেখতে পেলাম, মাইনাসের বিপরীত প্লাস, তাহলে এই মাইনাসটাকে আমরা এখানে প্লাস নেব, নাহলে কিন্তু সংখ্যা রেখায় বসাতে পারবো না। তারপরে -4, তাহলে -4-এর বিপরীত কি প্লাস, তাহলে এখানে আমরা +4 করে নেব। তারপরে কি দেখতে পাচ্ছি ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তারপরে মাইনাস, একই রকমভাবে মাইনাসের বিপরীত কি বসিয়ে দেব প্লাস, আবার -8-এর বিপরীত কি হবে +8 হবে। এরপরে আমরা কি করব, একটি সংখ্যা রেখা টেনে নেব স্কেলের সাহায্যে। টানার পর একটু হিসেবটা দেখব যে দেখো প্রত্যেকটাতে কিন্তু প্লাস হয়ে গেছে, তার মানে ডান দিকে যেতে হবে। এখানে নিয়মটা যদি আমরা লিখি, যে চলো আমি এখানে লিখে দিচ্ছি, কিছু নিয়ম আছে। আচ্ছা এখানে লিখে দিচ্ছি, এখানে জায়গা আছে। তাহলে প্রথম নিয়ম হচ্ছে, যখন আমরা ডান দিকে যাব, তীর চিহ্নটা লক্ষ্য করো, এইদিকে আছে ডান দিক, তখন কিন্তু যোগ ভাববো, মানে তখন আমরা যোগ করব। পাশের চিহ্নটা দিয়ে দিলাম। যখন তীর চিহ্নটা ঘুরিয়ে যাবে, মানে এখন কোন দিকটা বোঝাচ্ছে দেখো, তোমাদের বাঁ হাতের দিকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে বাম দিক, তখন কিন্তু বিয়োগ ভাবতে হবে, তখন আমরা বিয়োগ করব, অর্থাৎ এই চিহ্নটা পাশে বসিয়ে দিলাম। আর এটা আমরা জানি যে প্লাস ইন্টু প্লাসে কী হয়, প্লাসে প্লাস হয়, এটাও জানতে হবে। আবার প্লাস ইন্টু মাইনাসে কী হয়, সেক্ষেত্রে হয় মাইনাস। ওকে, আমি আলাদা করে রাখি। আবার কখনো যদি মাইনাস ইন্টু মাইনাসে করতে হয়, সেক্ষেত্রে আমরা লিখব মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস। আবার কখনো যদি প্রথমে মাইনাসটা থাকে,
পরে প্লাসটা থাকে, তাহলে মাইনাসে প্লাসে সেক্ষেত্রেও কিন্তু মাইনাস হবে। এই নিয়মগুলো জানতে হবে। তাহলে সংখ্যা রেখাতে আমরা দেখতে পাচ্ছি যে সবটাই কি আছে প্লাস, তাহলে মাইনাসের কিন্তু কাজ টোটালি নেই, তবু আমি কিছু মাইনাস সংখ্যা রাখতে চাই, তাহলে আমি এই বরাবর শূন্য রাখলাম। তাহলে এদিকে আমাদের প্লাস সংখ্যাগুলো থাকে ডান দিকে, তাহলে 1 2 আগে দাগগুলো দিয়ে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পর্যন্ত আমি দাগ টেনে নিলাম। তারপরেও ইচ্ছে করলে পারতাম, তো আমি এখানে তীর চিহ্ন দিয়ে ছেড়ে দিলাম, কেন তারপরেও আছে। তাহলে এদিকে কিছু সংখ্যা নিয়ে নিই, 1 2 3 4, আমি 5 পর্যন্তই নিলাম, কেন কি মাইনাসের এখানে দরকারই নেই। তাহলে এদিকে গেলে আমরা এবার লিখে নেব সংখ্যাগুলো 1 2, এই দাগের নিচে 3, এই দাগের নিচে 4, এই দাগের নিচে 5, তারপরে 6 7 8 9 10 11 12 13 14 15। এদিকে তাহলে কি হবে, -1 -2 -3 -4 -5। এটা তো আমরা জানি এভাবে সংখ্যা রেখা লিখতে হয়। এবার দেখো আমরা শুরু করব। এটা দেখে নয় কিন্তু, এটা কিন্তু করতে পারবো না বলে এটা করে নিয়েছি। তাইলে সেকেন্ড ব্র্যাকেট কোথায় আছে সেটা আগে লক্ষ্য করো, এখানে রয়েছে। সেকেন্ড ব্র্যাকেট শুরুতে কি দেখতে পাচ্ছি, +2। তাহলে শূন্য থেকে আমরা যাত্রা শুরু করব। +2 মানে ডান দিকে, প্লাস বলতে কি বোঝায়, ডান দিক। তাহলে এখান থেকে 2 ঘর, 1 2, অর্থাৎ এখানে আসতে হবে। তাহলে স্কেলের সাহায্যে আমরা এটাকে যুক্ত করব। তাহলে কোন দিকে আসলাম, এই দিকটা আসলাম, এই জন্য তীর চিহ্নটা দেখো ডান দিকে বোঝাচ্ছে। +2 এসেছি, এই জন্য নিচে +2 লিখে দেব। কোথার থেকে, এখান থেকে আসছে। এখানে আসলাম এখন। তারপরে দেখো, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটে আর একটা সংখ্যা রয়েছে, সেটা কি +4। দুটো প্লাস আছে, তাহলে প্লাসে কি হয় প্লাস, তাহলে 4 ঘর আবার যেতে হবে, +4 ঘর যেতে হবে। প্লাস বলতে কোন দিকটা বোঝায়, ডান দিকটা। কোনখান থেকে যাব, আর শূন্য থেকে যাব না, মানে যেখানে আসছি, মানে যতদূর আসলাম সেখান থেকে আমরা আবার 4 ঘর যাব। তাহলে এটাকে শূন্য ধরে তারপর এটা 1 2 3 4, অর্থাৎ এই 6-এ এসে পৌঁছাবো। তাহলে আমরা কি করব, এখানে এই বরাবর আবার একটা দাগ নিয়ে 6-এর মাথায় আমরা মানে যতদূর এসেছি সেখানে একটা তীর চিহ্ন দেব। তাহলে এবার কত আসলাম, আবার 4 ঘর আমরা আসলাম। ওকে, তারপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট, মানে এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখনও পড়ে আছে কত, প্লাস আর +8, দুটো প্লাস থাকলে তো প্লাস হয়। এই যে দেখো প্লাসে প্লাস, তাহলে আবার 8 ঘর যেতে হবে। কোন দিকে যেতে হবে, ডান দিকে, যেহেতু প্লাস আছে তাহলে এখান থেকে আবার 8 ঘর গুনব। এবার কিন্তু স্কেলটা এখানে রেখে এটাকে 0 ধরে নেব মনে মনে। তারপরেটা হবে 1 2 3 4 5 6 7 8, তাহলে এই 14 বরাবর আমরা পৌঁছলাম। তাহলে আমরা আবার স্কেল দিয়ে এখানে তীর চিহ্ন দিয়ে কত ঘর আসলাম, +8 ঘর। আর তো যাওয়ার নেই, কেন কি আমার অঙ্ক শেষ হয়ে গেল, 3টাই পূর্ণ সংখ্যা ছিল। তাহলে এবার 0 থেকে গুনতে হবে। 0 থেকে কততে আসছি দেখো, ঘরটা কত 14 দেখাচ্ছে। তাহলে এখানে আমরা দূরত্বটা যদি দেখি, 14 বরাবর একটা ডট নিয়ে নিই আর 0 বরাবর একটা ডট নিয়ে নিই। তাহলে এই দুটো ডটের দূরত্ব আমরা স্কেলের সাহায্যে মেপে নেব। তাহলে দেখো 0 থেকে আমরা দেখতেই পাচ্ছি, চোখে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে কততে আসছে 14। তাহলে এখানে +14 লিখব, কেন কি এই দিকটা প্লাস বোঝায়। তাহলে দূরত্ব কত, +14। এবার দেখি আমরা অঙ্ক বসে +14 পাচ্ছি কিনা, এই জন্য জায়গা রেখেছি দেখো। এবার এই ব্র্যাকেটটা আমি তুলবো, এই যে প্রথম ব্র্যাকেটগুলো, এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে সেটা তুলে নিই। তাহলে শুধু কি লিখবো, +2 লিখব, প্লাসে প্লাস, এই ব্র্যাকেটটা তুলে নেব। তাহলে কত আছে 4, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু এখনও দিতে হবে। আর এখানে প্লাসে কি +8। ওকে, এই দিকটা জায়গা আছে, আমি এই দিকটা করে নিই। তাহলে দেখো এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে দুটো সংখ্যা, দুটোরই সামনে কি দেখতে পাচ্ছি প্লাস করে আছে। তাহলে প্লাসে কি হয় প্লাস, তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে, 6 হবে।
কিন্তু এদের মধ্যে বড় হচ্ছে 4, তাহলে তার চিহ্নটা বসাতে হবে প্লাস। আর এখানে শুরু থেকেই প্লাস 8ই ছিল। তাহলে দেখো 8 আর 6 যদি যোগ করি, কারণ প্লাসে প্লাসে কী হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 8 আর 6 যোগ করলে আর 14ই হবে। এদের মধ্যে বড় কি 8, যেহেতু বড় তার চিহ্নটা বসাতে হবে প্লাস। তাহলে দেখো আমরা অঙ্ক কষে যখন দেখলাম সেটা কিন্তু আমরা 14ই পেলাম। ওকে, বইটা যদি লক্ষ্য করো দেখো এখানেও কিন্তু প্লাস 14ই এসেছে। এবার এটাকে আমরা দেখো ঘুরিয়ে লিখব, মানে এই সংখ্যাগুলোই থাকবে, কিন্তু এই ব্র্যাকেটটা কী হবে, আমরা নিয়ম অনুযায়ী কি জানি যে এই ব্র্যাকেটটা, সেকেন্ড ব্র্যাকেটটা এদের দুজনের মধ্যে আসবে। দেখো তাই করেছে, এই যে আবার সংখ্যা রেখায় দেখছি। এবার +2টাকে কিন্তু আমরা আলাদা করে রাখবো, মাইনাস মাইনাস মাইনাসই থাকবে, ব্র্যাকেটটা এখানে আসবে। দেখো বাকি সংখ্যাগুলো সেম, তাহলে সেকেন্ড ব্র্যাকেট -4 মাইনাস মাইনাস এর শুরুতেই ছিল এখানে ব্র্যাকেটটা। তাহলে এইভাবে আমরাও করে নেব। এই অবস্থায় সংখ্যা রেখায় বসানো সম্ভব নয়, এই জন্য আমরা এই মাইনাসগুলো রাখবো না। এই মাইনাসগুলোর নিয়ম আমরা জানি, তাহলে প্রথমেরটা যেমন আছে তেমনই রাখি, +2, এটা তো +2ই আছে, এটা সমস্যা নেই। সমস্যা আমাদের এই যে মাইনাসগুলো, এই মাইনাসগুলো, তাহলে আমরা কি করব, এই মাইনাসটা মাইনাসই থাকবে, এই মাইনাসটাকে আমরা কি করব, যেমন আছে তেমনই রাখবো। ওকে, এবার সেকেন্ড ব্র্যাকেটের পর দেখো কি আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের পর দেখতে পাচ্ছি আমরা, এখানে কি দেওয়া আছে, -4। তাহলে এটার ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে আমাদের নিয়মটা জানা আছে। দেখো মাইনাসের বিপরীত চিহ্ন কি বসাতে হবে, প্লাস। তাহলে এখানে আমরা এই মাইনাসের জায়গায় আমি প্লাস বসে নিতে পারি। আবার সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ব্র্যাকেটই থাকবে, এই যে -4 দেখতে পাচ্ছি। ওকে, তাহলে শুরুটা আমাদের কি আছে, -4, তাহলে এই মাইনাসটাকে আমরা কি করতে পারি, না এটাকে করব না, কেন কি এটা সংখ্যা রেখার মধ্যে -4 তো আছে, দেখো -4 আছে, তাহলে এটাকে এটা সংখ্যা রেখার মধ্যেই বোঝায়, তাহলে এখানে আমরা চেঞ্জ করতে পারবো না, -4কে চেঞ্জ করব না, আমরা শুধু এই মাইনাসটাকে প্লাস করব। তারপরে দেখো এখানে মাইনাস আছে, তাহলে এটাকে আমরা এই সাইনটাকে চেঞ্জ করতে গেলে এটাকেও চেঞ্জ করতে হবে, যখন এটাকে চেঞ্জ করব তখন একেও চেঞ্জ করতে হবে। তাহলে মাইনাসের বিপরীত কি, আবার প্লাস নিতে হবে। আর -8-এর বিপরীত কি এখানে লিখে দেওয়া আছে, দেখো -8-এর বিপরীত কি, +8। তাহলে এই লাইনগুলো কিন্তু ভালো মতো বুঝতে হবে। ব্র্যাকেট ক্লোজ, আরেকবার বলছি, দেখো এখানে +2, এটাকে কখনো চেঞ্জ করব না আমরা, এই যে দেখো এদের মধ্যে কখনো চেঞ্জ করব না, তাহলে +2ই আছে, এই সাইনটাকে আমরা চেঞ্জ করবো, নাহলে কিন্তু পারবো না সংখ্যা রেখার সাথে। তাহলে মাইনাসের বিপরীত কি, প্লাস বসাবো। কি বলেছি, এদের মধ্যে আমি চেঞ্জ করব না, তাহলে -4ই থাকবে। কিন্তু এটাকে যেহেতু চেঞ্জ করবো, তাহলে তার পরেরটা চেঞ্জ হবে, মনে রাখবে, এটা চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে। কেন কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই জন্য আমি মাইনাসের বিপরীত প্লাস বসাবো, আর -8-এর বিপরীত +8। এবারে এটাকে আমরা সংখ্যা রেখায় সাজাতে পারবো। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম আমরা একটি সংখ্যা রেখা টেনে নেব। স্কেলের সাহায্যে আমরা একটি সংখ্যা রেখা নেব। তাইলে এখানে আগে আমরা বইয়েরটা দেখিনি, এখানে একটু হয়তো আমাদের ভুল হয়েছে, +2 রেখেছে, তারপরে মাইনাস রেখেছে, -4 রেখেছে। আচ্ছা দেখো এটাকে চেঞ্জ করেনি, এই দুটোকে চেঞ্জ করতে হবে। এটাকে কেন করছে না, কেন কি তার আগে কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, তার মানে এটাকে চেঞ্জ করলে তো আমরা এটাকে করতে পারি, কিন্তু এখানে তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, এই জন্যই আমরা কি করব, এটা কিন্তু যেমন আছে, তাহলে মাইনাস আছে, এটা মাইনাসই থাক, এটা মাইনাসই রাখতে হবে। এটাকে যেহেতু চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করতে গেলে আমার তার পাশেরটাকে চেঞ্জ করতে হবে, এই জন্য এরা শুধু চেঞ্জ হবে। এ তো আলাদা আছে, দেখো মাইনাস আলাদা, তারপরে তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, তাহলে এখান থেকে অঙ্ক শুরু হলো, তাহলে এটাকে চেঞ্জ করলে এটাকে করতে পারবো না। এই জন্য যেহেতু এটার সাথে এটার কোনো রিলেশন নেই, তার জন্য এ যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ মাইনাসই থাকবে, এরা চেঞ্জ হবে, বাকি একদম আমার যেমন আছে তেমনই রাখবো। ওকে, এবার এখান থেকে আমরা সংখ্যা রেখা খোঁজার চেষ্টা করব। এবার দেখো এখানে আমরা যে কোনো একদিকে মানে 0 রাখবো, তারপরে ডান দিকে গেলে প্লাস, আর বাঁ দিকে আসলে পরে মাইনাস। তাহলে এই বরাবর আমি 0 দিলাম, তারপরে ডান দিকে যাব 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গেলাম, 1 2 3 4 5
6 7 8 9 10। তাহলে এদিকে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10। এদিকে আসলে 1 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। এবার দেখো এখান থেকে তো আমরা সংখ্যা রেখায় সাজাতে পারবো না, এখান থেকে সাজাতে হবে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট কোথায় আছে সেটা আগে দেখতে হবে। সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে শুরু, তাহলে এটা এখনও আমরা করব না। আচ্ছা, এই লাইনটাকে আমি আরেকবার নিচে তুলছি, নাহলে বুঝতে অসুবিধা হবে। তাহলে +2 ছিল, আর এটা মাঝখানে মাইনাসটা আছে। সেকেন্ড ব্র্যাকেট -4 +8। চলো এখান থেকে আমরা করব। ওকে, তাহলে এখানে এটা দিয়ে শুরু করব না, কেন কি সেকেন্ড ব্র্যাকেট এখানে রয়েছে। সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে -4 দিয়ে শুরু করতে হবে, -4। তাহলে -4 বাম দিকে বোঝায়। তাহলে 0 থেকে 4 ঘর আসবো, 1 2 3 4, অর্থাৎ এখানে আসবো। এটাকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে 4 ঘর আসলাম, -4। তারপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটে আরেকটা সংখ্যা আছে +8। যেহেতু আমরা এখান থেকে এসেছি, তাহলে এখানে একটা ছোট করে দাগ নেই। তারপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটে এখনও কে পড়ে আছে, +8 পড়ে আছে, দুটো প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে কী হয়, প্লাস। তাহলে 8 ঘর যাব কোন দিকে, যেহেতু প্লাস আছে তাহলে আমরা যাব এখান থেকে আবার ডান দিকে। দেখো প্রথমে আসলাম 0 থেকে বাম দিকে, যেহেতু মাইনাস ছিল। এবার দেখছি দুটো প্লাস আছে, মানে প্লাসে প্লাসে সে তো একটাই প্লাস হয়। তাহলে এখান থেকে মানে যেখানে এসেছি সেখান থেকে আবার ডান দিকে যাব, এখান থেকে আবার ডান দিকে 8 ঘর যাব। তাহলে এখান থেকে 8 ঘর গণে নিই, এটাকে 1 ধরবো না, পরেরটাকে 1 ধরবো। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই সোজা করে আমরা এখানে একটা ডট নিয়ে নিই। এবার স্কেলের সাহায্যে এটা যুক্ত করে নেব। তীর চিহ্নটা এবার ডান দিকে থাকবে, যেহেতু আমি ডান দিকে গেছি। কত ঘর গেছি, +8 ঘর। এখানেই কমপ্লিট নয়, তারপরে দেখো কি দেওয়া আছে, +2 দেওয়া আছে, +2। তাহলে +2 বলতে আমরা কি করব, এই সংখ্যা রেখায় একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে এটার উত্তর আমরা পাবো না, কেন, এখনও এখানে মাইনাসটা রয়েছে। এই জন্য আমাদের দেখে নিতে হবে ওরা কি করলো। দেখো এখানে এখানে 3টে সংখ্যা রেখা মিলে হবে না, অর্থাৎ আমাকে এখান থেকে অঙ্কটা সংখ্যা রেখায় পুট করতে হবে। এখান থেকে নয়, এই যে এখান থেকে। কেন কি এখানে দেখো এখনও মাইনাসটা আছে, ওরা মাইনাসটাকে সরিয়ে নিচ্ছে। দেখো এখানে আমরা এই পর্যন্ত কিন্তু করেছি, 8 থেকে 4 বিয়োগ করলে +4 পাবো। দেখো এই যে এখান থেকে যদি আমরা করি, তাহলে এটা +2 আছে, এখানে মাইনাস আছে, মাইনাসটা এখন থাকবে। এখানে কি প্লাসে প্লাসে প্লাস, তাই তো। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি প্লাসে প্লাসে প্লাস, আর এখানে কি -4। তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, দেখো প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 8টা থেকে 4টা বিয়োগ করব, তাহলে কটা পাবো আমরা, +4টা পাবো। কেন, তার কারণ হচ্ছে 8 যেহেতু বড়, তাহলে 8-এর চিহ্ন থাকবে। এই জন্য দেখো +2 -+4 লিখেছে। দেখো +2 -+4, কিন্তু এটাকেও আমরা সংখ্যা রেখায় বসাতে পারবো না, আমরা এটাকে সংখ্যা রেখায় বসাবো। এরপরে কি করেছে দেখো, এই মাইনাসটাকে সরাতে হবে। তাহলে মাইনাসের বিপরীত কী বসাবো, প্লাস, আবার প্লাসের বিপরীত কী বসাবো, মাইনাস। এই জন্য আমরা সংখ্যা রেখায় পাচ্ছিলাম না। তাহলে প্রথমে +2 থাকবে, তাহলে মাইনাসের বিপরীত আমি লিখে দিয়েছি এখানে স্পষ্ট। দেখো মাইনাসের বিপরীত কী হবে, প্লাস। তাহলে এই মাইনাসকে আমাকে প্লাস করতেই হবে, নাহলে কিন্তু আমরা পারবো না। যেহেতু এটাকে প্লাস করে নিয়েছি, তাহলে এর যে সাইনটা আছে সেটাকেও আমাকে মানে কি বিপরীত চিহ্ন বসাতে হবে। তাহলে প্লাস আছে, সেটাকে আমরা মাইনাস করতে হবে। এটাকে করলে এটাকে করতে হবে, কেন, তার কারণ হচ্ছে প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস। এটাও দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এদের যে উত্তরটা সেটা কিন্তু সেমই আসতে হবে। শুধু নিয়ম অনুযায়ী আমাকে এখানে মাইনাস রাখলে হবে না, আমি সংখ্যা রেখায় পাবোই না, এই জন্য আমাকে প্লাস করতে হবে। এবার দেখো সংখ্যা রেখায় পাবো, তাহলে এবার সংখ্যা রেখায় পেতে গেলে
তখন কিন্তু আমাকে এটা নিয়ে করতে হবে। এটা হচ্ছে না, মানে এটা দিয়ে দেখলাম যে এই সংখ্যা রেখা আমরা পাচ্ছি না, এই জন্য আমরা কী করবো, নতুন করে একটা সংখ্যা রেখা নেব। মানে এটা সংখ্যা রেখায় বসাতে পারলাম না, এই লাইনটা পারলাম না, আমাকে এটা সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে এটা কিন্তু ভুল হয়ে গেল। তাহলে আমি এটার মধ্যেই করি, চলো এটাকে আমি কেটে দিই। সংখ্যা রেখাটা তো সুন্দরভাবে করাই আছে আমার, আমি নিচের দিকে আসতে পারি, অসুবিধা নেই। তাহলে কত, +2, তাহলে +2 শূন্য থেকে +2 অর্থাৎ এখানে দেখো 1 2 এখানে আসবো। তাহলে উপরে যেহেতু জায়গা নেই তাই আমি নিচে দেখাচ্ছি। তাহলে কত আসলাম, +2 প্রথমে আসলাম। তারপরে দেখো মাইনাসকে যেতে হবে 4, প্লাসে মাইনাসে কি মাইনাস, এখানে প্লাস রাখতে হবে, মনে রাখবে নিয়ম অনুযায়ী প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমাকে 4 ঘর কী করতে হবে, এখান থেকে বিপরীত দিকে আসতে হবে, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখান থেকে 4 ঘর গুনি এই দিকটায়, তাহলে এটা 1, এখান থেকে আসবো দেখো, এখান থেকে আমি 4 ঘর বাঁ দিকে আসবো। তাহলে এটা যদি 1 হয়, এটা 0 ধরবো, তাহলে 1 2 3 4, তাহলে কোথায় আসবো দেখো 2 এ আসবো, -2 এ আসবো। তাহলে তীর চিহ্নটা আমি এইভাবে দিই। এবার আসলাম আমি কত, -4, আসার পরে কত রেজাল্ট পেলাম, আমরা পেলাম -2 পেলাম। ওকে, তাহলে এটাকে যদি আমরা সলভ করি, দেখো পরবর্তীতে সলভ করলে পরে এখানে সমান সমান নিচ্ছে যেহেতু জায়গা আছে, তাহলে এখানে প্লাসে মাইনাসে কি মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে প্লাস। তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, বা তোমরা যদি বুঝতে না পারো তাহলে এই ব্র্যাকেটটা সরিয়ে নাও। তাহলে কি থাকলো, +2, প্লাসে মাইনাসে কি -4। তাহলে দেখো আমরা 2 পাচ্ছি কিনা, 4-এর সামনে মাইনাস আছে আর 2 এর সামনে প্লাস আছে, তাহলে বড় কি 4, তার চিহ্নটা হবে মাইনাস। 4 থেকে 2 বিয়োগ করবো, কেন কি একটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে অ্যান্সার কত পেলাম, এটার ক্ষেত্রে অ্যান্সার পেলাম আমরা -2। এই সংখ্যা রেখাটা একটু ক্রিটিক্যাল আছে, আর তার সাথে আমি বলবো একটু ইম্পর্টেন্টও। আরেকবার আমি প্রথম থেকে দেখাচ্ছি, দেখো এখানে মাইনাস রাখতে পারবো না, নতুবা সংখ্যা রেখায় দেখলাম যে আমাদের বসাতেই পারবো না, এই জন্য এটাকে প্লাস করতে হবে। তো এটার কাজ সবার পরে করবো, আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো আগে করে নেব। সেকেন্ড ব্র্যাকেটে আমরা কী করবো, এই দেখো মাইনাস মাইনাসে রেখেছি, এটা -4 থাকবে, এটাকে প্রথমে চেঞ্জ করব। তাহলে মাইনাসের বিপরীত কী হবে, প্লাস, আর প্লাসের বিপরীত, এই মাইনাসের বিপরীত হবে প্লাস। তারপরে আমরা -4 লিখব, এখানে এটাই রাখবো। তাহলে এখান থেকে দেখলাম যে পারছি না আমরা কিছু করতে, মানে এটা সেম টু সেম লাইন তুলেছি, যেহেতু এই লাইনটা এখানে ভুল হয়েছে, এই লাইনটা সেম। তাহলে চলো আমি এটাকে কেটে দিই, তাহলে তোমাদের প্রবলেম করবে, এক লাইনে দুবার তুলব না। ঠিক আছে, এই লাইনটা থেকে এই লাইনটা আসলাম কি করে। এবার দেখো এটা যেহেতু সংখ্যা রেখায় আমরা বসাতে পারছি না, কেন কি এখানে মাইনাসটা আমাদের প্রবলেম করছে, এটা যদি প্লাস হয়ে যেত তাহলে কিন্তু সহজেই বসাতে পারতাম। এই জন্য আমরা কী করবো, আরেকটু আমরা যোগ বিয়োগ করে নেব। তাহলে এখানে দেখো আমরা যদি ব্র্যাকেটটা তুলি, তাহলে এখানে শুধু -4 পাবো, দেখো এটাকে আমি আলাদা করে দেখাচ্ছি, -4 পাবো। আর এখানে প্লাসে প্লাসে কী হবে, +8 হবে। তাহলে দেখো 8 থেকে 4 বিয়োগ হবে, এখানে বড় কে 8, যেহেতু বড় তাহলে তার চিহ্নটা বসাবো প্লাস, 8 থেকে 4 বিয়োগ করলে 4, এই জন্য +4 লিখেছি। এবার দেখো এটাকে আমরা সংখ্যা রেখায় এখনও বসাতে পারবো না, কেন কি এখানে মাইনাস আছে, এই মাইনাসটাকে প্লাস করতে হবে। তাহলে আমরা কি জানি যে মাইনাসের বিপরীত চিহ্ন হচ্ছে প্লাস বসাবো, আর প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস বসাবো, এটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো। ওকে, এবার যখন সংখ্যা রেখায় দেখলাম এখানে কিন্তু দুটো পূর্ণ সংখ্যা হয়ে গেল, কিন্তু এটাই হয়তো প্রবলেম হচ্ছিলো যে পূর্ণ সংখ্যা তো 3টা ছিল, দুটো হলো কেন, 3টা যখন নিয়ে করছি তখন দেখলাম যে সংখ্যা রেখা আমরা পাচ্ছি না, তাহলে দুটো নিয়েই আমাদের করতে হবে এটাতে। তাহলে +2 মানে 0 থেকে 2 ঘর যাব প্লাসের দিকে, এগুলো প্রত্যেকটাই প্লাস আছে, আবার সেখান থেকে 4 ঘর আবার কী করতে হবে, আমাকে ফিরে আসতে হবে, কেন যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখান থেকে 4 ঘর ফিরে আসে 1 2 3 4, তোমরা উপরে দাগ দেবে, যেহেতু আমার ভুল হয়ে গেছে আমি উপরে দিতে পারছি না, তাহলে 1 2 3 4, বা নিচে দিলেও হবে, এরকম কোনো নিয়ম নেই যে নিচে দিতে পারবো না, অবশ্যই নিচে দিতে পারবো। তাহলে কোথায় আসলাম, 0 থেকে 2 ঘর, তাহলে 0 থেকে 2 ঘরের দূরত্বটা আমি যদি উপরে লিখে দিই, দেখো 0 থেকে কত 2, তাহলে -2 আসলাম, তাহলে এর অ্যান্সার কত হবে, -2 হবে। আর আমরা যখন যোগ বিয়োগ করে দেখলাম যে প্লাসে মাইনাসে মাইনাস +2, তাহলে -2, তাহলে দেখো দুটো কিন্তু সমান হলো না, এ পেলাম -2 এটাতে, আর এটাতে আমরা রেজাল্ট পেয়েছি কত 14, তাহলে দুটো সমান নয়, তাই তো, +14 আর -2, +14 আর -2 তো সমান নয়, এই জন্যই লিখেছে দেখো যে নিজে অন্য যে কোনো 3টে পূর্ণ সংখ্যা নিয়ে সংখ্যা রেখায় বিয়োগ করি ও যাচাই করি যে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে কিনা, নিজে করি। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে নিজে করব, কিন্তু এখানে কিন্তু নিয়মটা মেনে চললো না। তাহলে আমরা যেহেতু নিয়ম মেনে চললো না, এই জন্য আমরা কী লিখবো, দেখো এখানে লিখেও দিয়েছে, এই যে দেখো লিখে দিয়েছে দুটো সমান নয়, বলছে এই পোর্শনটা আর এই যে প্রথমে যে নিয়েছে এটা
এই যে এটা আর এখন যেটা নিয়েছে সেটা দুটো কিন্তু সমান, এই যে দেখো নট ইকুয়াল। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে লিখব যে দুটো সমান নয়। তাহলে প্রথমটা আমার কি ছিল, প্রথমটা ছিল এরকম সেকেন্ড ব্র্যাকেট +2 ছিল -4 ছিল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে মাইনাস এভাবে ছিল 8। তাহলে দেখলাম এর সাথে এটা সমান যেহেতু নয়, তাহলে নট ইকুয়াল। এখন যেটা আমরা লিখলাম মানে এটা প্রথমেরটা শুধু পড়ে থাকবে, এখানে ব্র্যাকেট হবে না, মাইনাস দেওয়ার পরে এখান থেকে ব্র্যাকেট শুরু হবে -4, তারপরে আবার মাইনাস আছে, মাইনাসে বসাবো, -8 বসিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে লাগিয়ে দেবো। এটাই নিয়ম। তাহলে এটা দুটো কিন্তু সমান হলো না। এটার মেন যে নিয়মটা ছিল সেটা কি ছিল, সেটা এরকম ছিল a + b, এ আর বির মধ্যে ব্র্যাকেট হবে, তখন কিন্তু সির মধ্যে ব্র্যাকেট হবে না। আবার যখন এ পড়ে থাকবে তখন ব্র্যাকেটটা আসবে বি আর সির মধ্যে। ওকে, এরকম। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম মেনে চলছে না, মানে ইকুয়াল টু দিতে পারবো না, কেন কি দুটো সমান নয়। কিন্তু এটা যোগের ক্ষেত্রে একমাত্র সমান, কিন্তু বিয়োগের ক্ষেত্রে এটা সমান নয়। এই যে দেখো বিয়োগ আছে, এখানেও বিয়োগ আছে, এখানেও বিয়োগ আছে, এখানে বিয়োগ আছে, তাহলে এটা হবে নট ইকুয়াল। এটার ক্ষেত্রে আমরা সমান পাবো না। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এর পরের ভিডিওতে আমরা এটাকে এরকমই একটা উদাহরণ নিয়ে আরও ভালো মতো করে বুঝে নেব যে এই জায়গাটা একটু সমস্যা হলো, সেটাকে আবার ক্লিয়ার করব আমরা পরের ভিডিওতে। আর এখানে লিখেছে দেখো যে বিয়োগের ক্ষেত্রে সেটা মেনে চলে না। তাহলে এখানে আমরা যে যোগ দিলাম, এখানে যোগটা দিব না, যেহেতু এটা বিয়োগের ক্ষেত্রে, তাহলে এখানে আমাদের বিয়োগ চিহ্নটা দিতে হবে। a - b, এটা b - c। যোগের ক্ষেত্রে তো নিয়ম মেনে চলে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে নিয়মটা মেনে চলছে না। ওকে, এই যে দেখো a b c যে কোনো তিনটে পূর্ণ সংখ্যা হলে a - b -c, আবার a - b - c। এখানে দেখো খুব ইজি, এদের দুজনের মধ্যে প্রথমে ব্র্যাকেট নেব আর পরেটাতে একে রেখে আমরা এদের দুজনের মধ্যে ব্র্যাকেট করব, কিন্তু এটা কখনোই সমান বেরোবে না, এই জন্য লিখেছে নট ইকুয়াল। এখানে আরেকটা লাইন অ্যাড করে দিই। এখানে লিখে দিয়েছে সংখ্যা রেখায় বিয়োগের মাধ্যমে পেলাম পূর্ণ সংখ্যার বিয়োগ ড্যাশ নিয়ম মেনে চলে না। তাহলে সংখ্যা রেখায় বিয়োগের মাধ্যমে পেলাম পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে এখানে আমরা উত্তর বসাবো যে বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে এখানে লিখে দিই বিনিময় নিয়ম মেনে চলে না।